হাজিরিন, এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী। আমার আপনার নবী থেকে শ্রেষ্ঠ উত্তম নবী আর কেউ নাই, ছিল না, আসবো না। আমার আপনার নবীর উম্মতকে উম্মতে ওয়াসাত বলা হয়েছে। আল্লাহ তাআলা যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের শুরু অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে 16 থেকে 17 মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন। এতে করে ইহুদিরা সমালোচনা শুরু করে দিল। ইহুদিরা বলতে লাগলো যে মুহাম্মদ খানায় কাবাকে বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছে, অথচ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা সেটাও আল্লাহ তাআলার হুকুমই ছিল, সেটাও আল্লাহ তাআলার আদেশে ছিল। তারপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা ছিল আল্লাহ তাআলা যেন বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা ফিরিয়ে বাইতুল্লাহর দিকে করে দেন। قد نرى تقلب وجهك في السماء, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসমানের দিকে তাকাইতেন, কখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসবেন এবং ওহীর মাঝে এই বিধান থাকবে যে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা ফিরিয়ে বাইতুল্লাহর দিকে করে দিয়েছেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হে রাসূল, আপনি চাচ্ছিলেন আমি যেন বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা ফিরিয়ে বাইতুল্লাহর দিকে করে দেই, সুতরাং আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার মনোবাঞ্ছনা অনুযায়ী আমি আপনার কিবলাকে আবার বাইতুল্লাহর দিকে করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ আদায় করতেছিলেন। ওই নামাজরত অবস্থায় যখন হুকুম নাজিল হলো, তখন লোকেরা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে রূপ ফিরাইয়া দিলেন, চেহারা ফিরাইয়া দিলেন।